হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025 এবং 26-এর ম্যাথামেটিক্সের 6 নম্বর সেট অর্থাৎ পেজ হচ্ছে 180। এই 180 পেজে যতগুলো তোমার শর্ট কোশ্চিন অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা সমস্ত কোশ্চিনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। আর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে হাই মাদ্রাসার টেস্ট পেপার 2026-এর 180 পেজের 6 নম্বর সেট এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা এগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা। এবং তার সঙ্গে বলবো, যদি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো, তাহলে তাকে আমি সেই গ্রুপে জয়েন করে দেবো। ওকে, তো প্রথমে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ দেখো, এমসিকিউর প্রথম কোশ্চেন দেখো যে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? আমাকে এখানে বের করতে বলেছে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত সেটা বের করতে বলেছে। তো এখানে আমাদের কি কি দেওয়া আছে সেটা প্রথমে দেখো, যে এখানে আমাদের আসল পি সমান দেওয়া আছে 100 টাকা, সময় এন সমান দেওয়া আছে 2 বছর, আর সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে তোমার কত 121 টাকা। ঠিক আছে, তাহলে এটা আমাদের দেওয়া আছে। তাহলে সুদের হার বের করতে বলেছে। যদি ব্যাসার্ধ আর, ধরলাম যে ব্যাসার্ধ আর, যদি ব্যাসার্ধ আর আসল পি সময় এন হয়, তাহলে সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা আমরা জানি যে পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার এন। তো এখানে দেখো সফটওয়্যার মান, আর এটা সমান দেওয়া আছে তোমার কত 121 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, আর সমূল চক্রবৃদ্ধির মান দেওয়া আছে 121 টাকা। তাহলে আমরা শর্তানুসারে একবার লিখে দিতে পারবো যে পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার এন ইজিক্যাল টু এ। তাহলে বা মানগুলো বসাই, পি এর মান কত ছিল 100, তাহলে 100 প্লাস 100 ইন্টু 1+r/100 তার স্কোয়ার, কারণ এন এর মান 2 ইজিক্যাল টু 121। এর সমান কত 121। তাহলে 1+r/100 তার স্কোয়ার ইজিক্যাল টু এই 100টার সমান উপর নিয়ে গেলে কী হবে, ভাগ আকারে বসবে। তাহলে 121/100, তাহলে বা 1+r/100 তার স্কোয়ার ইজিক্যাল টু কী যাবে, দেখো 121/100কে আমরা 11/10 11/10 তার স্কোয়ার লিখতে পারো, কারণ 11 স্কোয়ার করলে কী করতে হবে 121, আর 10 স্কোয়ার করলে 100, তাহলে লিখতে পারো আমরা 11/10 তার স্কোয়ার। 1+r/100 ইজিক্যাল টু কত পেলাম 11/10। এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমরা কী পাবো 100 প্লাস r/100 ইজিক্যাল টু 11/10। তাহলে এখানে শূন্য শূন্য কেটে যাচ্ছে একটা, তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো 100 প্লাস আর ইজিক্যাল টু 11 সঙ্গে 10 গুণ করলে কত 110। তাহলে বা 100 প্লাস আর ইজিক্যাল টু কত 110। তাহলে আর সমান কত পাবো, তাহলে আর সমান হবে 110 মাইনাস 100 সমান কত 10%। তাহলে আমার প্রথম কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, অপশান এ 10%। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে ax² প্লাস bx প্লাস c ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, মানে সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে কখন? বলছে এটা ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে কখন? যদি এটা অ্যান্সারটা হবে অপশান বি, বি ইজিক্যাল টু 0, এ নট ইজিক্যাল টু 0। কারণ এ নট ইজিক্যাল টু 0 হতে হবে, এটা দেখো এখানে দেখো এ ইজিক্যাল টু 0 আছে, এখানে এ ইজিক্যাল টু 0 আছে, তার মানে এই টার্মটা হবে না, কারণ এ ইজিক্যাল টু 0 হলে এটা দ্বিঘাত সমীকরণই হবে না। বুঝতে পারলে? তাহলে বি ইজিক্যাল টু 0 হতে পারে, কেন, যে বি এর মান যদি 0 নিই তাহলে এই টার্মটা বাদ, তার মানে কী পাবো আমরা ax² প্লাস সি ইজিক্যাল টু 0। তাহলে x² ইজিক্যাল টু কী পাবো মাইনাস সি বাই এ। তাহলে এক্স ইজিক্যাল টু কী পাবো, যে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস সি বাই এ। দেখো বিপরীত চিহ্নযুক্ত কিন্তু মানটা কি সেম, তার মানে বি সমান 0, এ নট যেগুলো 0 নিলে গেলে আমরা এটা হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তারপরে 3 নম্বর, যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য
একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত নির্ণয় করতে বলেছে। তো আমরা ধরলাম যে এবি একটি কী বলতো জ্যা, এবং কেন্দ্র থেকে এটা একটা ব্যাস নিলাম, তা কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব বলা আছে কত, 10 সেমি। সরি, এবির মানটা দেওয়া আছে, এখানে এবির মানটা দেওয়া আছে কত, 10 সেমি, এবং কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব আমাকে বের করতে বলেছে, আর এটাও আমরা জানছি কত, 13 সেমি। তাহলে এই ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ওপিবি থেকে আমরা লিখতে পারবো যে ওপি সমান সমান রুট ওভার 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। এখানে 13 হচ্ছে তোমার অতিভুজ, আর 13 মান কি ওবি মানে ব্যাসার্ধটা এটুকুটা, মাইনাস পিবি মানে এই ত্রিভুজের ক্ষেত্রে পিবি কি 5 কেন হলো, কারণ এবি সমান সমান কত, 10। তাহলে পিবি কত হবে, কারণ এটাকে সমদ্বিখণ্ডিত করেছে, লম্ব। ওপিটা এবি সরলরেখার উপর লম্ব, তার মানে কি একটা পার্ট কত হবে, 10/2 সমান সমান কত, 5 সেমি। তাহলে কি পাচ্ছি যে রুট ওভার 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সমান সমান রুট ওভার 169 মাইনাস 25 সমান রুট ওভার 144। তাহলে 144-এর বর্গমূল কত হবে, 12 সেমি হবে। তাহলে এটা অ্যান্সার হবে অপশান বি। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে যে ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 হলে ট্যান টু দি পাওয়ার 11 থিটা প্লাস কট টু দি পাওয়ার 11 থিটা এর মান কত। দেখো এই ধরনের যদি অঙ্ক থাকে কিনা ডাইরেক্ট অ্যান্সার কিন্তু 2 দিয়ে দেবে, অঙ্ক করার দরকার নেই। কিভাবে, যখন দেখবে যে ট্যান থিটা প্লাস কট থিটা যেগুলো 2 আছে, ট্যান থিটা প্লাস কট থিটা যেগুলো 2 থাকতে হবে, কিন্তু এটা মাথায় রাখবে যে ট্যান থিটা প্লাস কট থিটা যেগুলো যদি 2 থাকে এবং যদি এরকম থাকে সে ট্যান টু দি পাওয়ার 11 প্লাস কট টু যদি এন ধরে নাও যে ট্যান টু দি পাওয়ার এন থিটা প্লাস কট টু দি পাওয়ার এন থিটা, তার মানে এনের মান হচ্ছে যে কোনো সংখ্যা হতে পারে, এখানে যে কোনো সংখ্যা হতে পারে, সেক্ষেত্রে সবসময় কী হবে, অ্যান্সার 2 হবে। বুঝাতে পারলাম, কারণ এত বড় অঙ্ক করার দরকার নেই। এবার যদি করতে চাও তাহলে কীভাবে করছি দেখো, অ্যান্সারটা কীভাবে নিয়ে আসছি, যে আমার দেওয়া আছে ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটার পরিবর্তে লিখতে পারবো কি 1/tan থিটা, ট্যান থিটা প্লাস কট থিটার পরিবর্তে লিখতে পারবো 1/tan থিটা ইজ ইকুয়াল টু 2। তাহলে ভগ্নাংশের যোগ করবো, এখানে ভগ্নাংশের যোগ করলে আমরা কী পাবো, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1/tan থিটা ইজ ইকুয়াল টু 2। তাহলে কোনাকুনি গুণ করলে দেখো পাচ্ছি যে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 tan থিটা। তাহলে উপরে 2 tan থিটা সমানের পাশে চলে আসছি, তাহলে কী হবে, ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা দেখো, এটা কিন্তু একটা আমার ফর্মুলা পড়ছে যে এ মাইনাস বি তা হোল স্কোয়ার ফর্মুলা, যেখানে এর মানে এখানে ট্যান থিটা আর বি এর মানে হচ্ছে 1। তাহলে এটা পরিবর্তে লিখতে পারবো আমরা কি ট্যান থিটা মাইনাস 1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে ট্যান থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে ট্যান থিটার মান কত হবে, ট্যান থিটা সমান সমান হয়ে যাবে 1। ট্যান থিটা সমান যদি 1 হয় তাহলে কট থিটা সমান কী হবে, 1 হবে, কারণ আমরা জানি যে ট্যান থিটা সমান সমান হচ্ছে 1/cot থিটা। ঠিক আছে, তাহলে ট্যান থিটার মান পেয়ে গেলাম, কট থিটার মান পেয়ে গেলাম। তাহলে ট্যান টু দি পাওয়ার 11 থিটা প্লাস কট টু দি পাওয়ার 11 থিটা সমান সমান কী হবে, 1 টু দি পাওয়ার 1, 1 টু দি পাওয়ার 11 প্লাস 1 টু দি পাওয়ার 11। তাহলে 1-এর মাথায় যাই থাক 1ই থাকবে, তাহলে 1 + 1 সমান সমান কি 2। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অপশান সি নম্বর 2। নেক্সট 5 নম্বর দেখো। 5 নম্বর বলেছে যে একটি আয়তঘনের তল সংখ্যা এ, ধার সংখ্যা বি এবং শীর্ষবিন্দুর সংখ্যা সি আর কর্ণের সংখ্যা যদি ডি হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান নির্ণয় করো। এবার আমরা কি জানি, এটা মুখস্থ রাখতে হবে, জানতে হবে যে একটি আয়তঘনের তল সংখ্যা কয়টি। তো একটি আয়তঘনের তল সংখ্যা হচ্ছে তোমার কয়টি, 6টি, ধার সংখ্যা হচ্ছে কটা, 12টা, শীর্ষবিন্দুর সংখ্যা 8টা এবং কর্ণের সংখ্যা হচ্ছে কত, 4। তাহলে আমাদের মান বের করতে বলেছে, এবার এ বি সি ডির মান পেয়ে গেলাম। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু কী পাবো, সবটার যোগফল, অর্থাৎ 6 + 12 + 8 + 4, আর সবটাকে যোগ করলে আমরা পাবো কত, 30। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, অপশান সি 30। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 6 নম্বর দেখো। 6 নম্বর কোশ্চেন বলেছে যে 6, 7, x, 8, y 14 সংখ্যাগুলির গড় দেওয়া আছে 9 হলে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হবে সেটা বের করতে বলেছে। তো কোনো তথ্যগুলোর কোনো সংখ্যাগুলোর যদি গড় বের করতে বলে, তাহলে সেই সংখ্যাটিকে যোগ করে জড়ের সংখ্যা থাকবে তাই দিয়ে ভাগ।
তার মানে এটির গড় কত হবে, এটা তো দেওয়া আছে, ঠিক আছে। তো এইটুকুর গড় হবে যে এটির যোগফল প্লাস এটির যোগফল বাই 6, কারণ 6টা সংখ্যা আছে। তাহলে এখানে শর্ত অনুসারে একবার লিখে দিলাম যে যে সবটা যোগফল বাই 6, এটা গড় পেলাম, আর এই গড়টা দেওয়া ছিল কত, 9। তাহলে উপরের সংখ্যাটি যোগ করলে পাই 35, আর এক্স প্লাস ওয়াই থাকলো ইজিক্যাল টু কোনাকুনি গুণ করলে কী পাবো, 54। বা এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কী পাবো, 54 মাইনাস 35। তাহলে 54 থেকে 35 বাদ দিলে কত হবে, 19। তাহলে আমরা সম্পর্কটা কী পেলাম, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 19। তাহলে আমার অ্যান্সার হবে অপশান বি। বি নম্বর অপশানটা কী বলতো, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 19। এটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। নেক্সট শূন্যস্থান পূরণ করো। আর শূন্যস্থানের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে এবার আসছি আমরা শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চেনটা দেখো। প্রথম কোশ্চেন বলেছে যে বার্ষিক 10% সরল সুদের হারে কিছু টাকা সুদে আসলে দ্বিগুণ হলে তার সময় লাগবে কত। এখানে কি আছে, বার্ষিক 10% সরল সুদে কিছু টাকা সুদে আসলে, তো কিছু টাকা যদি সুদে আসলে যদি দ্বিগুণ হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, যদি আসলটা যদি এক্স হয়, ধরে নিলাম যে আসলটা এক্স, তাহলে সুদে আসল কত হবে, 2x হবে, কারণ দ্বিগুণ বলে দিয়েছে, সরল সুদের দ্বিগুণ, সুদে আসলটা দ্বিগুণ। তাহলে সরল সুদ প্লাস আসল কত হবে, 2x টাকা। আসল যদি এক্স টাকা, সুদ আসল যদি 2x টাকা হয়, তাহলে এক্ষেত্রে সুদের পরিমাণটা কত হবে, সুদ আসল থেকে আসলের পরিমাণটা বাদ, তাহলে কত, এক্স টাকা। তাহলে আসল হচ্ছে এক্স টাকা এবং সুদও কী পেলাম, এক্স টাকা। আর আরের মান দেওয়া আছে কত, 10%। তাহলে আমরা এখান থেকে সময়টা বের করতে পারবো। তো সময়ের ফর্মুলাটা আমরা কী জানি, সময়ের ফর্মুলাটা হবে আই ইন্টু 100 বাই পি আর। এখানে আয়ের মান হচ্ছে এক্স ইন্টু 100 বাই পি এর মান কত, এক্স ইন্টু আর এর মান কত, 10। তাহলে এক্স কেটে যাচ্ছে, একটা শূন্য কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত, 10। তাহলে অ্যান্সার হবে কী বলতো, 10 বছর। ওকে, তাহলে শূন্যস্থান হয়ে যাবে কি, 10 হবে শূন্যস্থানে। নেক্সট বলেছে যে এ এর 50% সমান বি এর 20%, এর 50% সমান বি এর 20% সমান সি এর 25% হলে এ ইস টু বি ইস টু সি ইস টু এর মান কত হবে, 2:5:ড্যাশ। তাহলে এখানে সি এর মানটা বের করতে হবে। তো কীভাবে করছি দেখো, যে এখানে এ এর 50% মানে কি, এ এর 50% মানে কি, এ ইন্টু 50/100, এ ইন্টু 50/100 সমান বি এর 20% মানে কি, বি ইন্টু 20/100, আর সি এর 25% মানে কি, সি ইন্টু 25/100। তাহলে বা এখান থেকে কী পাবো, যে কাটারি করলে a/2 সমান b/5 সমান c/4। এই টার্মটা সমান সমান ধরলাম কে, তাহলে এটা সমান সমান কে ধরলে তাহলে এখান থেকে a/2 সমান কে পাবো, তাহলে a সমান সমান কী হবে, 2k, b সমান সমান কী হবে, 5k, আর এখানে c সমান সমান কী হবে, 4k। তাহলে a সমান 2k, b সমান 5k, c সমান 4k পেলাম। আর আমাদের বের করতে বলেছি কি a:b:c। তাহলে a:b:c সমান সমান কি, 2k 5k 4k, কে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, 2:5:4। তাহলে আমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এটা, যে 2:5:4। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি। ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তো একটা ত্রিভুজের পরিব্যাসার্ধ হয় অতিভুজের অর্ধেক। তো এই ত্রিভুজে আমরা সে অতিভুজটা বের করব, যে অতিভুজের মানটা কোনটা, একটা ত্রিভুজের অতিভুজের মানটা কোনটা। আর এটা কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হবে। তো দেখো যে আমরা এখানে 3টা বাহুর মধ্যে ছোট বাহু দুটোর স্কোয়ারের যোগফল যদি করি তাহলে কত পাই, যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কত, 25 পাচ্ছি। আর বড় বাহুটার দৈর্ঘ্য স্কোয়ার করলে কত পাচ্ছি, 25 পাচ্ছি। তার মানে দেখো যে এই দুটার যোগফলের স্কোয়ার ইজিক্যাল টু এটা স্কোয়ার। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। তার মানে এটা যদি লম্ব এটা ভূমি হয় তাহলে এটা কি হবে, অতিভুজ স্কোয়ার হবে। তার মানে অতিভুজের মানটা কত, 5। তাহলে অতএব ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, 5/2 সমান সমান কত, 2.5 সেমি। তাহলে শূন্যস্থান হবে কত, 2.5 সেমি হবে। ওকে, নেক্সট 4 নম্বর, যে সাইন থিটা মাইনাস 30
সাইন থিটা মাইনাস 30 ইজিক্যাল টু 1/2 হলে কস থিটার মান কত? সাইন থিটা মাইনাস 30 ইজিক্যাল টু 1/2 হলে কস থিটার মান কত হয় সেটা বের করতে বলেছে। তো সাইন থিটা মাইনাস 30 ইজিক্যাল টু 1/2, সাইন থিটা মাইনাস 30 ইজিক্যাল টু 1/2। তাহলে এবার দেখো সাইন থিটা মাইনাস 30 থাকলো, আর 1/2 এর পরিবর্তে লিখতে পারবো সাইন 30, কারণ সাইন 30-র মান জানি আমরা 1/2। তাহলে এখানে সাইন সাইন্স কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? থিটা মাইনাস 30 ইজিক্যাল টু 30। তাহলে থিটা ইজিক্যাল টু হয়ে যাবে কি 30 প্লাস 30 সমান কত? 60 ডিগ্রি। তাহলে এখানে তোমার দেখো যে এখানে একটু ভুল হয়েছে, যে আমাকে কস থিটা, থিটার মান পেয়েছিলাম কত? 60 ডিগ্রি পেয়েছি, আমাকে বের করতে বলেছে কস থিটা। তাহলে কস থিটা সমান সমান কি, যে কস 60 ডিগ্রি। আর কস 60 ডিগ্রির মান কত হবে? কস 60-র মান তোমার কি হবে? 1/2 হবে। ঠিক আছে, কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। ওকে, তো এখানে শূন্যস্থানে হবে 1/2 হবে, 60 ডিগ্রি না। কারণ যে আমার থিটা সমান সমান পেলাম 60 ডিগ্রি, তাহলে এখানে থিটার জায়গায় বসালে আমরা কি পাবো? কস 60 ডিগ্রি। আর কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে শূন্যস্থানে কি হবে? 1/2 হবে। ওকে, নেক্সট 5 নম্বর কোশ্চেন বলেছে যে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের ড্যাশ গুণ হবে। তাহলে একটা শঙ্কুটির ব্যাসার্ধ এবং উচ্চতা যদি দ্বিগুণ করি তখন আয়তনটা কত গুণ হবে সেটা বের করতে বলেছে। তো ধরে নিলাম বা যখন ব্যাসার্ধ হচ্ছে r একক এবং উচ্চতা h একক, তখন আয়তন কি হবে? একটা লম্বাবৃত্তাকার শঙ্কুর বা শঙ্কুর ব্যাসার্ধ যখন r একক এবং উচ্চতা h একক, তখন আয়তনটা কি হবে? তখন আয়তনটা হবে 1/3 পাই r স্কোয়ার h। ঠিক আছে, এবার বলছে ব্যাসার্ধ দ্বিগুণ এবং উচ্চতা দ্বিগুণ হলে তখন আয়তন কি হবে? তো ব্যাসার্ধ এবং উচ্চতা যদি দ্বিগুণ করি তখন সেক্ষেত্রে আয়তন হবে 1/3 পাই r স্কোয়ার। এখানে r এর মান কত হবে? দ্বিগুণ বলেছে মানে কি 2r, ইন্টু উচ্চতা কত, ইন্টু দ্বিগুণ বলে উচ্চতা দ্বিগুণ বলেছে মানে কি 2h। তাহলে 1/3 পাই ইন্টু 4r স্কোয়ার ইন্টু 2h। তাহলে 4 দিয়ে 8, 8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার h। এবার দেখো আগে ছিল আমার কত? পাই 1/3 পাই আর স্কোয়ার h, আর এখন করেছে 8 গুণিত 1/3 পাই আর স্কোয়ার h। তার মানে পূর্বের তুলনায় মানে আগের তুলনায় কত গুণ হচ্ছে? 8 গুণ হচ্ছে। তাহলে শূন্যস্থানে কত হবে? শূন্যস্থান হয়ে যাবে 8 গুণ। ওকে, নেক্সট 6 নম্বর বলেছে যে x1 x2 x3 ডট 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 xn এর গড় যদি x বার হয়, তাহলে এই যে a x1 a x2 a x3 ডট ডট a xn এর গড় কত হবে? এটা অ্যান্সার হবে a x বার। এটা একটা জিনিস বলে দিই, যে এই ধরনের অঙ্ক যদি থাকে, যদি a এর জায়গায় যেই সংখ্যা থাক, যদি এখানে b b থাকতো তাহলে b x বার হতো, যদি 2 2 2 থাকতো তাহলে 2 x বার হতো, 3 3 3 থাকলে তো 3 x বার হবে। আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট এবার আসি আমরা সত্য মিথ্যায়। আর সত্য মিথ্যা অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো প্রথম কোশ্চেন বলেছে যে অংশীদারি ব্যবসায় 3 বন্ধুর মূলধনের অনুপাত তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাতের সমান। এটা অ্যান্সার হবে, কারণ এটা 3 বন্ধুর মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাতটা কিন্তু সেম। ঠিক আছে, এটা মুখস্থ রাখবে, এটা সত্য হবে। নেক্সট বলছে রুট পাই একটি দ্বিঘাত করণী। এটা কি হবে? এটাও কিন্তু মিথ্যা হবে, যে একটি রুট পাই একটি দ্বিঘাত করণী। তারপর বলছে 3 নম্বর যে একটি বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক কোণ। এটাও মিথ্যা হবে, কারণ আমরা জানি যে একটি বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কি হয়? সম্পূরক হয়। ঠিক আছে, সম্পূরক হয়, পূরক নয়। এটা মিথ্যা হবে। 4 নম্বর সাইন থিটা ইজিক্যাল টু কস থিটা হলে, যেখানে থিটার মানটা বলে দিয়েছে যে 0 থেকে বড় 90 দিকে ছোট, তাহলে থিটার মান 45 ডিগ্রি। দেখি হয় কিনা। তো দেওয়া আছে সাইন থিটা ইজিক্যাল টু কস থিটা। সাইন থিটা ইজিক্যাল টু কস থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। সাইন থিটা সমান সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার ফর্মুলা আমরা জানি কস থিটা। তাহলে সাইন সাইন কেটে যাচ্ছে, তাহলে থিটা ইজিক্যাল টু কত? 90 মাইনাস থিটা। তাহলে থিটা সমানে মাইনাস এই থিটাকে মাইনাস লিখে হয়ে যাবে প্লাস থিটা হয়ে যাবে। তাহলে থিটা প্লাস থিটা মানে কি 2 থিটা ইজিক্যাল টু কত? 90। তাহলে থিটা ইজিক্যাল টু কী হয়ে যাবে? 90/2 মানে কত? 45 ডিগ্রি। তাহলে এখানে থিটার মানটা কত হয়ে যাবে? 45 ডিগ্রি হবে। আর ওখানে কী বলেছে? 45ই বলেছে। তার মানে এটা অ্যান্সারটা কী হয়ে যাবে? সত্য হবে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সারটা হবে কী বলো তো? সত্য।
নেক্সট 5 নম্বর কোশ্চেন বলেছে যে একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল একই ব্যাসার্ধে একটি গোলকের সমতলের ক্ষেত্রফলের অর্ধেক হবে। একটা অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr², আর গোলকের সমতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তো বলছে যে গোলকের একই ব্যাসার্ধে গোলকের সমতলের ক্ষেত্রফলটার ক্ষেত্রফলের অর্ধেক হবে, এই যে অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল। তো এটা অর্ধেক হলে আমরা কী পাবো? 2πr² পাবো, কিন্তু আমার এখানে কত আছে? 3πr²। তারপরে এটা কী হবে? এটা মিথ্যা হবে। এই অ্যান্সারটা হয়ে যাবে কী বলতো? মিথ্যা। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, আর লাস্ট কোশ্চেন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে। 6 নম্বর কোশ্চেন বলেছে যে 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুলোর মান হচ্ছে 10। তো সংখ্যাগুরু মান বলতে যে তথ্যগুলোর মধ্যে সবথেকে বেশি যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে তার সংখ্যাগুরু মান। কিন্তু এখানে দেখো যে সংখ্যাগুলোর মধ্যে 9 সবথেকে বেশি বার আছে, 3 বার আছে, তাহলে এখানকার সংখ্যাগুরু মান হচ্ছে 9, তাহলে 10 হবে না, এটা মিথ্যা হবে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? মিথ্যা। এইগুলো আমাদের 180 পেজের 6 নম্বর সেটের ম্যাথামেটিক্সের MCQ শূন্যস্থান এবং শতমিতার সমস্ত কোশ্চেনের অ্যান্সার। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।